এরে নবীর উম্মত, এরে আমার কলিজার যুবক, কয়দিন যৌবনের বাহাদুরি করবি? চোখের সামনে যুবকের লাশ আর লাশ। এই জীবনে কত যুবকের জানাজার নামাজ পড়ালাম, এমন একটা দিন নাই গাড়ির নিচে পানির নিচে যুবকের লাশ দেখা যায় না। মরবি না, তোরে পিটায় মারবে, দুশ্মনে মারবে না। তুই যারে নিয়ে বন্ধুত্বের স্লোগান দেও, সে বন্ধু তোরে মেরে ফেলবে। এখন কি যুবকদের মারতে দুশ্মন লাগে? এই লাগে? যেই রাজনীতি দুনিয়াতে শুরু হইছে, দলের লোক দলের লোকের মাইরে ফেলায়। বানায় বলতেছি, বলবে আমি এখানে চান্দাবাজি আর ধান্দাবাজি করবো, কইব সাহেব এখানে চলবে না। কেন কয়? অমুকের বাধা। তাই নাকি? বলে তাকে মাইনাস কর, তাকে কি কর। এমনি যেই মানুষ মরে, এর থেকে বেশি মানুষ পিডায় মারে। কুত্তা মারলে কষ্ট লাগে, মানুষ মারলে কষ্ট লাগে না। কেমন নিমক হারাম হয়েছি আমরা, মানুষ রূপী হায়ওয়ান হয়ে গেছে। আল্লাহ হেদায়েত দান করুন। শুধু স্বার্থ, কেমন দুনিয়া। মা বাবা সন্তানকে মেরে ফেলে, বাবা সন্তান মা বাবাকে মেরে ফেলে। স্বার্থে আঘাত লাগছে, স্ত্রী স্বামীকে জবাই দেয়। স্বার্থের কারণে স্বামী স্ত্রীকে জবাই করে। এই ঘটনা সোনার বাংলায় নাই? বড় হালাত, বড় খারাপ, কঠিন হালাত। এত বয়ানের পরেও যদি অবস্থা হয়, তাহলে জমিনে যদি বয়ান বন্ধ হয়ে যায়, কোরআনের আওয়াজ বন্ধ হয়ে যায়, তাহলে পশুর থেকেও মানুষ আরো খারাপ হয়ে যাবে, পশুর থেকেও খারাপ হয়ে যাবে। আল্লাহ হেদায়েত দান করুন। এরে আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, দুনিয়া চিরদিন থাকার জন্য আল্লাহ পাঠান নাই। নমরুদ চেষ্টা করছে থাকার জন্য, পারে নাই। ফেরাউন থাকতে গিয়েও পারে নাই। আল্লাহ না রাখলে থাকবে কিভাবে? তুমি আমি চেষ্টা করলেও থাকতে পারবো না। একদিন চলে যেতেই হবে। তবে গরুর মতো বিদায় নিও না, পশুর মতো নিও না, মানুষ হইয়া বিদায় নাও। তুমি মরিয়াও গেলে যেন তোমার গুণগান মানুষের অন্তরে অমরের মতো, জিন্দা হালাতের মতোই থাকে। আর সেই অবস্থা যদি তৈরি করতে চাও, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গ সর্বনাশ। সর্বনাশের সঙ্গ ছেড়ে দাও, বান্দা তোমার উন্নতির সঙ্গ ধরে নাও। ওলামায়ে কেরামের পরামর্শ, মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া নিয়া 5 বেলার নামাজ পড়ো, মা বাবার দোয়া নিয়ে চলো। একজন ডাক্তার হলেও তুমি আদর্শবান ডাক্তার হও। তুমি একজন ইঞ্জিনিয়ার হলো আদর্শবান ইঞ্জিনিয়ার হও। তুমি একজন প্রফেসর হলেও আদর্শবান প্রফেসর হও। তোমার ব্যবহারে কোনোদিন যেন মানুষ কষ্ট না পায়, তোমার আচরণে মা বাবা যেন কষ্ট না পায়, তোমার আচরণে কখনো যেন শিক্ষক কষ্ট না পায়, তোমার ব্যবহারে কখনো আলেম ওলামা যেন কষ্ট না পায়। বরং তুমি এমন ব্যবহার দাও, মরিয়া গেলে যেন আলেম ও কলিজা দিয়া দোয়া করে, শিক্ষকও যেন দোয়া করে। তোমার এমন ব্যবহার উপহার দাও, তুমি মরিয়া গেলে গ্রামের মানুষ যেন তোমাকে শ্রদ্ধার সাথে দোয়া করে। আরে এরকম লোক কি ওই লাইনে নাই? এসপি সাহেবের ব্যবহার কত ভালো, ডিসি সাহেবের ব্যবহার অনেক সুন্দর, এমপি সাহেবের ব্যবহার অনেক সুন্দর, চেয়ারম্যানের ব্যবহার অনেক সুন্দর। ডাক্তারি করে, রুগীও দেখে, নামাজের সময় বলে চলো নামাজ পড়ি, আবার তেলাওয়াত করে, আবার মোনাজাত দিয়ে মা বাবার জন্য দোয়া করে। বলো এই বেচারা ডাক্তার হইয়া কি ভুল করছে? বরং অন্য ডাক্তারদের জন্য সে আদর্শ। ইঞ্জিনিয়ার হইয়াও নামাজ পড়ে, মা বাবার দোয়া নিয়ে চলে, আলেমের মহাব্বতে চলে। আজান হলে নামাজের দাওয়াত নিজে অন্য কেউ দেয়। এমন ইঞ্জিনিয়ার হওয়া তো দুনিয়াতেও শান্তি, পরকালেও শান্তি। প্রফেসর হও, প্রফেসর হইয়া যদি মানুষকে ভালো আচরণ দাও, নামাজও পড়ে, নবীর তরিকায়ও চলে, মানুষকে
আল্লাহর মহব্বতের ভালোবাসা দিয়া ব্যবহার করে এমন প্রফেসর মরিয়া গেল মানুষের অন্তরে অমর হয়ে থাকবে। তুমিও যুবক, তুমি ডাক্তার হও, বেয়াদব হইও না। ইঞ্জিনিয়ার হও, বেয়াদব হইও না। তুমি একজন জনগণের দায়িত্বশীল হও, বেয়াদব হইও না। তোমার ব্যবহারে কখনো যেন কেউ কষ্ট না পায়। দোয়া যদি নিতে পারো, হায়াত বাড়বে। মানুষের দোয়ায় হায়াত বাড়ে, মানুষের দোয়ায় সম্মান বাড়ে। আর বরদোয়ায় চেয়ার ভাঙ্গিয়া মরে, হুইল চেয়ারও চলতে পারে না। এমন খোদার গজবে পড়ছে যে ওর চেয়ারও চলতে পারবে না, বিছনায় হইয়া থাকা লাগবে। এটা মানুষের বরদোয়া বড় কঠিন। বাবা, জীবনে অস্ত বাড়ি নেওয়ার কায়দা নাই। দুই একটা কথা যুবক শুনিও, পারলে কারো প্রশংসা করো, না হলে চুপ থাকো। এই ওয়াজে একটা জীবনে আমল করো, পারলে কারো প্রশংসা করো, না হয় চুপ থাকো। কারো বদনাম করিও না, পারলে কারো উপকার করো, না পারলে চুপ থাকো। কারো ক্ষতি করিও না, পারলে তুমি বান্দা নেক আমল করো, না পারলে চুপ করে বসে থাকো, গুনাহ করিও না। এই ওয়াজটা কাজে লাগাও যে পারলে কারো উপকার করব, না হয় চুপ, কারো ক্ষতি করব না। আর ওয়াজ লাগবে? পারলে কারো প্রশংসা করব, না হয় চুপ, কারো বদনাম। আরে অন্যায় যদি করে আমার বলার দরকার কি? বিচারক আল্লাহ আছে না, আল্লাহ দেখাই দিবে, তুমি তাকায় তাকায় দেখবা। এত টেনশন কেন? তোমার হাতে বিচার নেলে আসমানের বিচার বন্ধ হয়ে যাবে। তুমি বিচার নিও না, চুপ করে ছেড়ে দাও। বিচারটা আসমান থেকে আসবে, বড় ভয়ঙ্কর, যেটা জমিনওয়ালার ও বিচার ফিরাতে পারবেন না। কঠিন বিচার হবে, যা কল্পনাও করো নাই। কিন্তু নিজে কারো ক্ষতির কারণ হয় না। নবী বলেন, দুনিয়াতে ভালো মানুষকে খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, যার দ্বারা অন্যের কোনো ক্ষতি হয় না, সে হলো ভালো মানুষ। হাতের দ্বারা ক্ষতি হবে না, তোমার চোখের চাহনি দ্বারাও যেন কারো ক্ষতি না হয়। চোখের চাহনিতেও ক্ষতি আছে না নাই? একজনে মজা করে কিছু খাইতেছে, তুমি এমন তাকাইছো, খাইয়া ডায়রিয়া শুরু হয়ে গেছে। এরম চোখ লইয়া দুনিয়াতে আইছে না কিছু গাঞ্জাখোর। গাছের মধ্যে নারিকেল বেশি, ও মাথায় হাত দিয়ে সর্বনাশ। এত পরের বছর নারিকেল মরতে মরতে বেহুশ, ওই গাছে আর নারিকেল নেই। গাবিতে দুধ দেয় 20 কেজি, ও একদিন দেখে খায় সর্বনাশ এত। পরের সপ্তাহে 1.5 কেজি নামাইতে আর ঘাম ছুটে গেছে। রসুলের হাদিস, নজরে বড় অ্যাকশন আছে। তাহলে একটা গাঞ্জাখোরের নজরে এত অ্যাকশন থাকলে, যারা তাহাজ্জুদ পড়ে, জিকির করে, তেলাওয়াত করে, তাদের নজরে অ্যাকশন নাই? আল্লাহ বুঝার তৌফিক দান করে। অতএব এখনো সময় আছে। এই স্লোগানটা নিজের মধ্যে নাও, পারলে নেক আমল করব, না পারলে চুপ থাকবো, কারো ক্ষতি করব না, গুনাহ করব না। পারলে কারো প্রশংসা করব, না হয় চুপ থাকবো, কারো বদনাম করব না। হাতের দ্বারাও না, চোখের দ্বারাও না, জবানের দ্বারাও না। দেখবা জীবনের পরিবর্তন চলে আসবে। আরে বাবা, তুমি বিপদে পড়লেই দুনিয়ায় কেউ আগে আসবে না। অতএব তোমার উপরে কিন্তু দায়িত্ব তোমার মা, তোমার বাবা, তোমার ভাই, তোমার বোন, তোমার সন্তান, তোমার স্ত্রী, এতগুলো মানুষের দায়িত্ব মাথায় নিয়া আউলা পথে চলিও না, বাজে চিন্তা করে চলিও না। তুমি তাদের হক, তুমি চলে গেলে মায়ের পথ বন্ধ, বাবার কষ্ট শুরু, তোমার বোনের কষ্ট শুরু, তোমার ভাইয়ের কষ্ট, জীবনটা অন্ধকার, তোমার স্ত্রীর জীবন অন্ধকার, তোমার আপনজনের জীবন অন্ধকার। তুমি একা চিন্তা করো কেন? তোমার চরিত্র নষ্ট মানে তোমার মায়ের চরিত্র, বাবার চরিত্র, ভাইয়ের চরিত্র, ভবিষ্যতে তোমার সাথে যাদের মিল হবে তাদের চরিত্র নষ্ট হয়ে যাবে। তুমি একা নষ্ট হইছো, তোমার পুরো এলাকা ধ্বংস, তোমার পুরো ফ্যামিলি ধ্বংস। মদ পান করে ঘরের ছেলে, এই বাবা এই ছেলেটারে ঠিক করতে যাইয়া এক পর্যায়ে জায়গা জমি বিক্রি করে উল্টা পাল্টা বাড়ি ঘর, এত সুন্দর ঘর ধ্বংস হয়ে গেছে। মোটামুটি মা বাবার জীবনটা নষ্ট করে ফেলেছে এই দুশ্চরিত্র সন্তান।
আর মা বাবারও কিছু দুর্বলতা, সময় থাকতে কন্ট্রোলে নেয় নাই, হাত ছেড়ে দিছে। কিছু মা বাবা আছে টাকার বাহাদুরিতে সন্তানের নামের ফ্ল্যাট দেয়, বাড়ি লেখা দেয়, পরে মরার আগে বিছনায় শুয়ে শুয়ে কান্দে, সন্তান আর খবর নেয় না। অতএব অনুরোধ করে বলছি, যুবক বাবা, এখনো সময় আছে, আল্লাহর কাছে তওবা করো। তোমার মতো যুবক জেনারেল লাইনের বাংলা পড়ুয়া, জীবনে মাদ্রাসায় পড়ে নাই এমন বান্দারাও জেনারেল লাইনে চাকরি করে, ব্যবসা করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই। তাহলে তুমি নিজের বিবেককে প্রশ্ন করো, যুবক বাবা, তুমি কেন পারবা না? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনার মতো কত মা কত বোন 5 ওয়াক্ত নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না, বেপর্দায় চলে না, আপনারা কেন পারেন না? ওই যে মূল কথা, আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় থাকলেই তো হুজুরদের বয়ান শুনতো, বয়ান শুনতে শুনতে শক্ত দিলটা তো নরম হয়ে যাইতো। থানায় পুলিশে আসামি নিয়ে বেতের বাড়ি দেয়, যুবক কাঁদে না, কিন্তু কোরআনের বাগানে বৈশা আল্লাহওয়ালার বয়ান শুনে অনেকের দেখি চোখ দিয়া পানি পড়তে থাকে। মনে হয় এবার চিন্তা করো, যে থানায় নিয়ে বেতের বাড়ি দেয় কাঁদে না, কোরআনের বাগানে বসে কাঁদে কেন? ওরে কে বেত দিয়ে বাড়ি দিল? ওরে কেউ বেত দিয়ে বাড়ি দেয় নাই। ওর অন্তরে এমন ধাক্কা লাগছে, জীবনে এই হাতের দ্বারা কত মানুষের ক্ষতি করলাম, এই জবানের দ্বারা কত মানুষের গালি দিছি, মানুষ আমার সামনে বসে কান্না করেছে, আমার গালির কারণে কাঁদছে, আমি গীবত করেছি, শুইনা লোকটা কষ্ট পাইছে, এই হাতের দ্বারা কত মানুষের আমি কষ্ট দিয়েছি, আবার মাকে কষ্ট দিয়েছি, ওগুলি মনে পড়ে গেছে। মনে পড়ার কারণে কান্না করে, ও আল্লাহ আমারে মাফ করে দাও, আমি আসলে এত খারাপ, আমার মতো খারাপ মানুষ আর দুনিয়ায় নাই। আমার হাতের দ্বারাও মানুষ কষ্ট পায়, আমার চোখের চাহনিতেও মানুষ কষ্ট পায়, আমার জবানের কথায় মানুষ কষ্ট পায়। জীবনে কারো উপকার কি করতে পারবো না? আমার দ্বারা কি সবার ক্ষতি হয়ে যাবে? তাহলে আমি মানুষ হইয়া দুনিয়াতে আসলাম কেন? একটা পশু তো মানুষের উপকার করে, কুকুর নিজে না খাইয়া মালিকের উপকার করে, আর আমি আমার মালিকের সব খাইয়া ওই মালিকের চিনলাম না। আরে একটা পশু মানুষের উপকার করে, আর আমি মানুষের উপকার করতেই পারলাম না। বুঝ হইছে থেকে আমি শুধু ক্ষতি করতেছি। আমার কারণে মা শান্তি পায় না, আমার কারণে বাবা শান্তি পায় না, আমার কারণে আমার বোন শান্তি পায় না, আমার কারণে আমার মা বাপ সমাজে মুখ দেখাইতে পারে না। আমি এত অভিশপ্ত কপাল নিয়ে জন্ম নিলাম কেন? এটা যখন অন্তরে বাড়ি লাগছে, তখন চোখে পানি আসছে। আল্লাহ, আর গুনাহ করব না, হাতের দ্বারা অন্যায় করব না, চোখের দ্বারা অন্যায় করব না, জবানের দ্বারা অন্যায় করব না, মা বাবার আর কখনো কষ্ট দিব না, আর কোনোদিন আমার ওস্তাদ মুরব্বী শিক্ষকের কষ্ট দিব না। ওলামায়ে কেরামের কথা শুনিয়া, মা বাবার দোয়া নিয়া, নবীজির তরিকা মানিয়া, আদর্শ মানিয়া 5 বেলার নামাজ পড়ব। ডাক্তার হলো আদর্শবান হব, ইঞ্জিনিয়ার হলো আদর্শবান হব। আমি জনগণের দায়িত্ব নিলে আদর্শের সাথে আমানতের সাথে পালন করব। আমার দ্বারা জীবনে যেন কোনো জুলুম না হয়, আমার কথায় যেন জীবনে কারো চোখে পানি কষ্ট পাইয়া না আসে। এইভাবে যখন মনে পড়ে, তখন চোখে পানি আসে, তখন তওবা করে। আল্লাহ বলেন, বান্দা, তুই যখন চোখের পানি ছেড়ে তওবা করো, পানিটা গালের নিচে যাওয়ার আগে আমি তোর জীবনের সব গুনাহ মাফ করে দেই। ও এলাকার মা বোনেরা, যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, এখনো সময় আছে, তওবা করে নেন। মরিয়া তো একদিন যাবেন, আগামী বছর বয়ান চলবে, কে থাকবেন না জানা নাই। মরার আগে এখনই তৈরি হয়ে যান। নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, দাড়ি কাটবেন না, হারাম উপার্জন করবেন না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর আদর্শ মেনে চলবেন। আল্লাহ আমাদের তওবাওয়ালা জীবন দান করেন, গুনাহ মুক্ত জীবন দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।
ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। ও দয়ার মালিক, গুনাহের বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির। কত উলামায়ে কেরাম, কত মুরব্বী, কত ব্যবসায়ী, কত চাকরিজীবী, কত হাজী সাহেব, আমার কলিজার কত যুবক, কত ছাত্র ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, সবাইকে আপনি দয়া করে মাফ করে দেন, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন, দান সদকাকারীদের কবুল করে নেন। আয় আল্লাহ, ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন, লেখাপড়া পরীক্ষার্থীদের কামিয়াবি দান করেন, আমার কলিজার যুবকদের দিনদার বানায় দেন, মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন, এলাকায় শান্তি দান করেন, ব্যবসা চাকরি যারা করে বরকত বাড়ায় দেন, অভাব দূর করে দেন, ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, প্রবাসের জীবনে আমার দেশের ভাই বোন যারা সবাইকে হেফাজত করেন, বাংলাদেশকে ইসলামের জন্য কবুল করে নেন, উলামায়ে কেরামদের এক বানায় দেন। আয় আল্লাহ, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন, বাতিলের নিফাকি জাহের করে মুমিনের ঈমান আমল হেফাজত করেন, সুন্নাতওয়ালা ইজ্জতের জীবন দান করেন, নবীজির রওজা জিয়ারতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, মা বোনদের আবেদা বানায় দেন, ঘরে ঘরে শান্তি দান করেন, অন্তর থেকে হিংসা দূর করে আমাদের মুহাব্বত বাড়ায় দেন, জাহিরি বাতিনি দুশমনের মোকাবেলায় বিজয় দান করেন। আয় আল্লাহ, চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন, মুখালিফের মুওয়াফিক বানায় দেন, বরকতি রিজিকের ব্যবস্থা করে দেন, সারা দুনিয়ায় ইজ্জতের সাথে খেদমতের জন্য কবুল করে নেন, মামলা থেকে চিরমুক্তির ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, পেরেশান মুক্ত জীবন দান করেন। আয় আল্লাহ তাআলা, উলামা তোলাবা উম্মতের অন্তরে কুদরতের দ্বারা নবীজির মুহাব্বতে, দ্বীনের নিসবতে অন্ধের মতো মুহাব্বত বাড়ায় দেন। আয় আল্লাহ, অন্ধ মুহাব্বত বাড়ায় দেন। আয় আল্লাহ, মুখালিফাত দূর করে দেন, নবীজির মুহাব্বতে আমাদের সকলের দোয়া কবুল করেন। আমাদের মা বাবা যারা দুনিয়ায় নাই, সবার কবর জান্নাত বানায় দেন। আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, আসাতেজায়ে কেরামদের মাকাম জান্নাতে উঁচু বানায় দেন। আয় আল্লাহ, যারা বেঁচে আছে হায়াত বাড়ায় দেন, দীর্ঘ নেক হায়াত দান করেন, অসুস্থতা দূর করে সুস্থতার নিয়ামত বাড়ায় দেন, সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করেন, সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করেন, আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতা রূহ বাড়ায় দেন। আয় আল্লাহ, গুনাহ মুক্ত জীবন দান করেন, সমস্ত ফিতনা থেকে হেফাজত করেন, নবীজির মুহাব্বতে আমাদের সকলের দোয়া কবুল করে নেন। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।